ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে বেড়েছে অবৈধ পার্কিং। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ বিষয়ে আলোচনাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, অবৈধ পার্কিং বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কি? কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। তো দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায়, এবং আপনি যেটি জানেন যে এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে ঢাকামুখী যে ঢাকা এবং উত্তর পথের যে লেন পথ রয়েছে, সেই লেন পথের দুই পাশেই দুটি সার্ভিস সড়ক রয়েছে। সেই সার্ভিস সড়কে আপনি দেখতে পাচ্ছেন যে এই সারিবদ্ধভাবে ট্রাকগুলো দাঁড় করে রাখা হয়েছে, এবং এই ট্রাকগুলোতে অধিকাংশ ট্রাকই কিন্তু বালু ভর্তি, এবং এই বালু ভর্তি ট্রাকগুলো আসার পরে এইখানে এসে তারা বালুগুলো লোড আনলোড করে। পাশাপাশি মালবাহী যে ট্রাকগুলো রয়েছে সেটিও কিন্তু এই মহাসড়কটিতে এসে তারা এই পাশে দাঁড়িয়ে থাকে, এবং এই দাঁড়িয়ে থাকার কারণে ছোট ছোট যে যানবাহন চলাচল করে। এবং আপনি জানেন যে এই সার্ভিস লেন করা হয়েছে ছোট ছোট যানবাহনের জন্য, সেখানে এই ট্রাকগুলো যেভাবে দখল করে রয়েছে, সেক্ষেত্রে এই ছোট ছোট যানবাহনগুলো বাধ্য হয়ে তারা মহাসড়কে চলে আসে, এবং এই মহাসড়কে চলে আসার পরে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আমরা কথা বলেছিলাম এই টাঙ্গাইল এই ট্রাফিক ইন্সপেক্টরের সাথে, দেলোয়ার হোসেন। তিনি যেটি জানিয়েছেন যে তারা নিয়মিত এই মহাসড়কটিতে এই ট্রাক যেন অবৈধভাবে পার্কিং না করতে পারে সেই বিষয়ে তারা নজরদারি করছেন, এবং তারা মাঝে মাঝে একটি অভিযান করছে। তবে তার কথা হচ্ছে যে একটি মোবাইল কোর্টের মাধ্যমে এটি নিরসন হওয়া দরকার, যেহেতু ট্রাফিকের যে সদস্য সংখ্যা কম। তিনি বলছেন যে তাদের যে সীমিত সদস্য সেটি দিয়ে এই মহাসড়কটিতে কাজ না করার কারণে তারা চাচ্ছেন যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ট্রাকগুলো যেন সরানো হয়। আপনাকে ধন্যবাদ।